বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কটূক্তি করলো, আবার গালি দিল। আর সেই বিজেপি নেতা তিনি সমর্থন জানালো। এর মাধ্যমে কি প্রমাণ হয়? মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলে, আর এই উগ্র হিন্দুবাদীরা বারবার উস্কানি দিয়া, এই পূজার আগে আবার একটা উস্কানি দিয়া পৃথিবীর জমিনে অশান্তি সৃষ্টি করতে চায়। সারা পৃথিবীর জমিনের মুসলমানরা তাদের প্রাণের থেকেও, তাদের জীবনের থেকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। সেই নবীকে কটূক্তি করে যদি কেউ আবারও গালি দেয়, তাহলে সারা বিশ্বের মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে এই যে নরেন্দ্র মোদী আর ছাগলের লেদি গদি ঠিকানো কিন্তু সম্ভব হবে না। মুসলমান যখন ঈমান এবং আকীদার ব্যাপারে তোমরা যখন কলম ধরবা, বিশ্বনবীর ব্যাপারে যখন তোমরা কথা বলবা, তাকে নিয়ে যখন কটূক্তি করবা, এই বাংলার মুসলমান কোন দলের পরিচয় দিবে না। তারা এক ব্যানারে আইসা মুসলমান পরিচয় দিয়া, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া তোমাদের রাজপ্রাসাদ, তোমাদের ক্ষমতা ভেঙে দিবে ইনশাআল্লাহ। নবীর মোহাব্বত, প্রেম, ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদ করা লাগবে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো, বাংলাদেশেও এমন একটা আইন করে যান, বাংলাদেশেরও কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর শান মান ইজ্জত নিয়ে কটূক্তি করে, তার ফাঁসির আইন আমরা চাই। আর একটা দাবি হলো, এই দেশে কাদিয়ানী সম্প্রদায় তাদের ওই গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মনে করে। নাউজুবিল্লাহ। আমার নবী খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোন নবী আসবে না। ওই গোলাম আহমদ কাদিয়ানীর ওই অনুসারীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা লাগবে। কোন সেক্টর তার বাদ নাই যেই সেক্টরে বিশ্বনবীর আদর্শ নাই। সুতরাং রব্বে করিম আল্লাহ তাআলা বলেন, ওই নবীর আদর্শ তুমি গ্রহণ করো। নবীর আদর্শ বাদ দিয়ে কোনো নেতা নেত্রী, কোনো দুনিয়াবি কোনো মানুষের আদর্শ তুমি যদি গ্রহণ করো, নিশ্চিত তুমি ধ্বংস। আর যদি রাহমাতাল লিল আলামিনের আদর্শ গোটা জিন্দেগির মধ্যে তুমি ফিট করতে পারো, তুমি লিখে রাখো, তুমি ধ্বংস হবে না, বরং তুমি সফল কাম। ভাইরা আমার, আমাদের নবী শুধু মুসলিম জাহানের জন্য, মুসলিম নর নারীদের জন্য রহমত ছিলেন এমনটা না, বরং তিনি গোটা বিশ্ববাসীর জন্য ছিলেন রহমত। কিন্তু আমরা গতকাল দেখলাম ভারতের মধ্যে এক কুলাঙ্গার নতুন ভাবে আবারও আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, ইসলাম ধর্মকে কটূক্তি করে। তারা আবার সেই ব্যঙ্গচিত্র করেছে, আবার গালি দিয়েছে। শুধু তাই নয়, এই কুলাঙ্গার গালি দেওয়ার পরে আবার ভারতের মধ্যে একজন বিজেপি নেতা তিনি আবার সমর্থন করেছে। মুসলমানরা এমন এক আদর্শবান জাতি। আপনারা দেখেছেন বাংলাদেশে এই সরকার পরিবর্তনের পরে হিন্দুদের মন্দিরগুলো আমরা হুজুররা পাহারা দিয়া দিয়া তাদের মন্দিরগুলা রক্ষা করেছি, জানো এই দেশের যারা হিন্দু ধর্ম অবলম্বী তারা যেন তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে, তাদের ধর্ম পালন করতে যেন কোনো বাধা দেয়া না হয়। এমনকি সামনে যেই পূজা আসতেছে, এই পূজার সার্বিক নিরাপত্তার জন্য এদেশের মুসলমান তো দূরের কথা, এই দেশের বড় বড় ওলামায়ে কেরাম তারা হিন্দু ধর্ম অবলম্বী যারা নেতা আছেন, যারা পুরোহিত আছেন, তাদের সঙ্গে মত বিনিময় করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আর এই পূজার এক মুহূর্তে ভারতের মধ্যে হিন্দুর এক পুরোহিত এই কুলাঙ্গার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কটূক্তি করলো, আবার গালি দিল। আর সেই বিজেপি নেতা তিনি সমর্থন জানালো। এর মাধ্যমে কি প্রমাণ হয়? মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলে,
আর এই উগ্র হিন্দুবাদীরা বারবার উস্কানি দিয়া, এই পূজার আগে আবার একটা উস্কানি দিয়া পৃথিবীর জমিনে অশান্তি সৃষ্টি করতে চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কামেল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তিনি তার নিজের সন্তান সন্ততি সম্পদ সম্পত্তির থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবে, বেশি ভালোবাসতে না পারবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই দেশের নয় শুধু সারা পৃথিবীর জমিনের মুসলমানরা তাদের প্রাণের থেকেও তাদের জীবনের থেকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। সেই নবীকে কটূক্তি করে যদি কেউ আবারও গালি দেয়, তাহলে সারা বিশ্বের মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে এই যে নরেন্দ্র মোদী আর ছাগলের লেদি গদি ঠিকানো কিন্তু সম্ভব হবে না। আপনারা জানেন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে পদার্পণ করছেন। গৌর গোবিন্দের রাজার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। এই পাওয়ার, বড় বড় প্রাসাদ, বড় বড় রাজদরবার, অট্টালিকা, বড় বড় দেয়াল, সব কিছু মাত্র শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মুসলমানের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়। আজ তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দেই, আর আমাদের প্রাণপ্রিয় নবী জীবনের থেকেও যাকে বেশি ভালোবাসি, যাকে বেশি মহব্বত করি, তাকে তোমরা গালি দাও, তার চরিত্র নিয়ে তোমরা কথা বলো। তোমরা ইতিহাস জানো না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্ম অবলম্বীদের প্রতি তিনি কতটা সহনশীল ছিলেন। অন্য ধর্ম অবলম্বীদেরকে তার সামনে হাজির হলে গায়ের চাদর খুলে দিতেন। তোমরা তোমাদের এমন একজন নেতা, এমন একজন পুরোহিত, এমন একজন তোমাদের ধর্মগুরু দেখাও যার সঙ্গে আমাদের বিশ্বনবী তো দূরের কথা, বিশ্বনবীর একজন সাহাবীদের সঙ্গে তুলনা করা যায় পারলে এমন একজন তোমাদের ধর্মগুরু দেখাও। আমাদের নবীর আদর্শ প্রত্যেকটা ক্ষেত্রে বিদ্যমান। সুতরাং যদি সেই বিশ্বনবীকে নিয়ে তোমরা কটূক্তি করো, বিশ্বের মুসলমানরা আবার যদি নারায়ে তাকবীরের ধ্বনি দেয়, কোথায় তোমার নরেন্দ্র মোদী আর নেতা টেতা ছাতার কোনো পাত্তা থাকবে না। ইনশাআল্লাহ আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের একটা পরিচয় হবে, আমরা মুসলমান। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমোনাই, কে সারসিনা, বিভিন্ন দলের পরিচয় না দিয়ে মুসলমান যখন ঈমান এবং আকীদার ব্যাপারে তোমরা যখন কলম ধরবা, বিশ্বনবীর ব্যাপারে যখন তোমরা কথা বলবা, তাকে নিয়ে যখন কটূক্তি করবা, এই বাংলার মুসলমান কোন দলের পরিচয় দিবে না। তারা এক ব্যানারে আইসা মুসলমান পরিচয় দিয়া নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া তোমাদের রাজ প্রাসাদ, তোমাদের ক্ষমতা ভেঙে দিবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আমাদের সবার জানা থাকা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে উঠে ঘোষণা দিছিলেন, এই মক্কার কোনো বিদ্যুতের উপরে প্রতিশোধ নেওয়া যাবে না, মক্কার কোনো প্রতিবন্ধী মানুষের উপরে প্রতিশোধ নেওয়া যাবে না, মক্কার কোনো মা বোনদের উপরে প্রতিশোধ নেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, তখন সাহাবায়ে কেরাম কেউ আর তাদের উপরে প্রতিশোধ গ্রহণ করে নাই। কথিত আছে, মুরব্বী উলামায়ে কেরামদের জবান দ্বারা শুনেছি, এক বুড়ি তিনি তার একটা গাঁটটি নিয়ে দৌড়াইতেছেন, জোরে জোরে হাঁটতেছেন। এমন সময় বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি কোথায় যাইতেছেন? গাঁটটি তো আপনি বোঝা, আপনি জাগাইতে পারতেছেন না, তুলতে পারতেছেন না, এই ভারী বোঝা নিয়ে আপনি কোথায় রওনা করেছেন?
এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কি জানো না এই মক্কা মুহাম্মদ দখল করে ফেলেছে, মক্কা বিজয় করে ফেলেছে, অসংখ্য তার অনুসারী নিয়া, তার ভক্ত নিয়া, তার সাহাবীদেরকে নিয়া মক্কায় চলে আসছে। তুমি কি জানো না এই মক্কা দখল করেছে? এখন যদি ওই আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমাকে পায় তাহলে তো মেরে ফেলবে। এই জন্য ওই মুহাম্মাদের ভয়ে আমি পালাইতেছি। কোথায় যাবেন? বলে যাব অমুক জায়গায়, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই আমাকে ফেলে চলে গেছে, তারা অমুক জায়গায় গেছে, তারা তাদের জীবন নিয়ে, তাদের জান মাল নিয়ে তারা হেফাজতে চলে গেছে। আমি বৃদ্ধ, আমাকে তারা নিয়ে যায় না, আমাকে ফেলে রেখে গেছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আপনার বোঝাটা আমার হাতে দেন, আপনি তো বোঝা নিয়ে হাঁটতে পারতেছেন না, আপনার বোঝাটা আমার হাতে দেন। বিশ্বনবীর হাতে বোঝাটা দিল। বিশ্বনবী বোঝাটা কাঁধে নিয়ে অথবা মাথায় নিয়ে সামনে সামনে হাঁটতে শুরু করলেন। যখন তাদের কাফেলার সামনে চলে গেল তখন বৃদ্ধা মহিলা বলে, বাবা আমি এখানেই যাব, এখানে আমার বোঝাটা তুমি রেখে দাও। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধা মহিলা প্রশ্ন করলেন যে, বাবা তুমি এত দূর পথ আমার এই বোঝাটাকে আগাইয়া দিলা, বলো তুমি কে, তোমার একটু পরিচয় যদি বলতা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আপনি যার ভয়ে, আপনি যার ভয়ে আপনার নিজের ঘর বাড়ি ছেড়ে গাট্টি নিয়া পালাইতেছেন, আমি সেই মুহাম্মদ। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, আমার কাফেলার লোকেরা, বংশের লোকেরা, আমার ছেলে সন্তানরা শোনো, যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ এমন একজন আদর্শবান মানুষ, আমি বিধর্মী, আমি কাফের হওয়া সত্ত্বেও এই মুহাম্মদ আমার গাট্টিটা অমুক জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বলতে পারি এই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কখনো জালেম হতে পারে না, জালেম হতে পারে। সুতরাং আসো, আমি এই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তোমরাও আসো এই এমন একজন আদর্শবান ব্যক্তির হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়। আমার নবীর, বিশ্ব নবীর অন্য ধর্ম অবলম্বীদের প্রতি এরকম আচরণ ছিল, আর তোমরা আমাদের কলিজার টুকরা নবীকে গালি দাও, কটূক্তি করো, আর এই বিজিবি নেতা তুমি এটা সমর্থন করো। গজব আল্লাহর পক্ষ থেকে তো আসবে অবশ্যই। আমরা উগ্র না, জঙ্গি না, আমরা সন্ত্রাসী না। আপনারা জানেন 1923 সালে ভারতের দিল্লির মধ্যে রাজপাল নামক এক ব্যক্তি, অনেক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে একটা বই লিখছেন। বইটার নাম ছিল রঙিলা রাসূল। বইটার মধ্যে যেভাবে পারা যায় বিশ্বনবীকে ব্যঙ্গ করে, বিশ্বনবীকে অপমান করে, বিশ্বনবীকে অপদস্থ করে তিনি এই রঙিলা রসুল নামে বইটা লিখছে, বাজারের মধ্যে ছেড়ে দিছে। ভারতের মধ্যে মুসলমানদের কোনো অভাব নাই, কিন্তু ওই রাজপালের বিরুদ্ধে কোনো মুসলমান কথা বলার সাহস রাখে না। কিন্তু এক কাঠ মিস্ত্রি অথবা ফার্নিচার মিস্ত্রি ইমাম উদ্দিন, তিনি বইটা পেলেন। বইটা পেয়ে তিনি সুন্দরভাবে বইটা পড়লেন। বইটা পড়ে তার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়ে গেছে। কিরে, ওর এত বড় সাহস, এই কুলাঙ্গার আমার মায়ার নবী বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে। আমি আজ দৃঢ়ভাবে প্রতিজ্ঞা গ্রহণ করলাম, আমার জীবন থাকতে আমি ওকে এই দুনিয়ার জমিনে থাকতে দিব না। যতক্ষণ পর্যন্ত এই নবীর দুশমনকে এই পৃথিবীর জমিন থেকে আমি বিদায় না দিব, ততক্ষণ পর্যন্ত আমি আর ঘরে ফিরব না। বিশ্বনবীর মহাব্বত তো আমরা দেখাই মিলাদুন নবী পালনের মাধ্যমে, কেক কাটার মাধ্যমে,
জশ্নে জুলুস মিছিল দেওয়ার মাধ্যমে ভণ্ড তার গলায় মালা পরাইয়া এরপরে গাড়ির মধ্যে বৈশা বিশাল বড় র্যালি দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর ভালোবাসা দেখায়। আজ যে ভারতের মধ্যে বিশ্বনবীকে অপমান করা হয়, কটূক্তি করা হয়, এর বিরুদ্ধে ওদের কোনো কথা নাই। এরা শুধু জিলাপি আর সিন্নি আর মিলাদের মধ্যে বিশ্বনবীকে সীমাবদ্ধ রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12ই রবিউল আউয়ালের মধ্যে শুধু সীমাবদ্ধ রাখে, আর বাকি দিনগুলোর খবর নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, নবীর পরে নবী নাই। বর্তমানে আমরা এই দেশের মধ্যে ইনশাআল্লাহ আইন চাই, নবীর পরে নবী নাই, নবী শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, নবীর পরে আর কোনো নবী নাই। এরপরেও যখন কাদিয়ানী পঞ্চগড়ের মধ্যে তারা ইস্তেমা করে, নবী দাবি করে, তখন এই যারা নবীর আশেক, যারা এই মিলাদ আর জিলাফি আর সিন্নির মাধ্যমে 12ই রবিউল আউয়ালের মধ্যে নবীকে সীমাবদ্ধ রাখে, তাদের জবানে কোনো কথা নেই। এবার রঙিলা রসুলের লেখক, তাকে হত্যা করার জন্য ইমামউদ্দিন যুবক তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। বাজারে গিয়ে কাফনের কাপড় কিনল, কাফনের কাপড় কিনে ঘরে গিয়া মার কাছে বলতেছে, মা, আমাকে আপনি চিরদিনের জন্য একটু বিদায় দিয়া দেন। মা বলতেছে, কেন তোমাকে বিদায় দিব, বলো কি হয়েছে, কোথায় তুমি যাইবা? এবার ইমামউদ্দিন ডাক দিয়া বলে, মা, আপনি কি শুনেন নাই, আপনি কি দেখেন নাই, আপনি কি জানেন না, এই দিল্লির মধ্যে এক কুলাঙ্গার আমার মায়ার নবীকে নিয়ে কটূক্তি কইরা একটা বই লেখছে, এই বইটার নাম হলো রঙিলা রসুল। এই রঙিলা রসুলের লেখককে যতক্ষণ পর্যন্ত আমি কতল না করব, হত্যা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত মা আমি ঘরে ফিরবো না। মাও কেমন মা, মাও ডাক দিয়া বলে, সন্তান, তুই যদি আমার সন্তান হয়ে থাকো, তাহলে আমিও বললাম যতক্ষণ পর্যন্ত তুই এই নবীর দুশমনকে কতল না করতে পারবি, হত্যা না করতে পারবি, ততক্ষণ পর্যন্ত তোর চেহারাটা আমাকে দেখাবি না। মায়ের কাছ থেকে এবার বিদায় নেয়া ইমামউদ্দিন জিন্দেগিতে কোনোদিন শহরের মধ্যে যায় নাই, দিল্লির মধ্যে যায় নাই। দিল্লির মধ্যে গিয়ে দেখে অনেক বড় শহর, এই শহরের মধ্যে এই রাজপাল, এই রঙিলা রসুলের লেখককে আমি কোথায় খুঁজিয়া পাবো? এবার মানুষের কাছে জিজ্ঞাসা করে, রাজপালের ঘর কোনটা, বাড়ি কোনটা, বাসা কোনটা? মানুষ কেউ বলতে পারে না রাজপালটা আবার কে, কোথা থেকে এই রাজপাল, কোথা থেকে আবার এই বই লেখক তৈরি হয়ে গেল। এবার জিজ্ঞাসা করতে করতে রাজপালের সন্ধান এই ইমামউদ্দিন পেয়ে গেল। এবার একজন দেখায় দিল, ওই যে বড় অট্টালিকা দেখো, ওই যে বড় প্রাসাদ দেখো, ওই অট্টালিকার মধ্যে রাজপাল বসবাস করে, এই বইয়ের লেখক বসবাস করে। এবার ওই প্রাসাদের মধ্যে ঢুকবে, এমন সময় ওই দরজার মধ্যে ইমামউদ্দিনকে তার ওই দরজার দারোয়ানরা আটকায়া দেয়। প্রশ্ন করে, কে তুমি, কোথা থেকে আসছো? তোমাকে একজন মুসলমানের মতো দেখা যায়, এই বাড়ির মধ্যে তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবার ইমামউদ্দিন হিকমত অবলম্বন করে, কৌশল অবলম্বন করে বলে, আমাকে এই বাড়ির মধ্যে তোমার প্রবেশ করতে দেয়াই লাগবে, দিতেই হবে, কারণ আমি রাজপালের অনেক বড় একজন ভক্ত। অনেক দূর থেকে আমি এই রাজপালকে দেখার জন্য, তার সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য, মুলাকাত করার জন্য আসছি, আমি মুলাকাত না করে যাব না। ইমামউদ্দিন এমন ভাবে দারোয়ানদেরকে বলতে শুরু করলাম, দারোয়ানরা ভাবলো যে অবশ্যই বহু দূর থেকে যখন পায়ে হেঁটে আসছে, আমাদের উস্তাদজির ভক্ত না হইয়া পারবে না, যেভাবে বলে অবশ্যই আমাদের উস্তাদের, আমাদের রাজার, এই রাজপালের অবশ্যই ভক্ত হবে। এবার দারোয়ানরা তাকে ভিতরের মধ্যে প্রবেশ করার অনুমতি দেয়া দিল। ভিতরে প্রবেশ করে দূর থেকেই তাকাইয়া দেখে এক ব্যক্তি সুন্দর একটা চেয়ারের মধ্যে বসা।
এবার ইমামউদ্দিন হাঁটি হাঁটি পা পা করে তার কাছে গিয়া বলে, আপনি কে? আপনি কি রঙিলা রসুলের লেখক? আপনি এই বইয়ের লেখক রাজপাল কিনা? এবার ওই রাজপাল ডাক দিয়া কয়, হ্যাঁ আমি এই রঙিলা রসুলের লেখক, আমি এই রাজপাল। তুমি কে? বলে, আমি চরম একজন আপনার ভক্ত। তবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এই রঙিলা রসুল নামে এই বইটা কেন লিখলেন? এবার রাজপাল বলে, শোনো, তুমি যেহেতু আমার ভক্ত, শোনো, তুমি আমার ভক্ত না হয় তোমার কাছে আমি এই কথা বলতাম না। তুমি যেহেতু আমার অনেক বড় ভক্ত, আমার গোয়েন্দা বাহিনী, আমার দারোয়ানরা তোমাকে জাস্টিফাই না করে ভেতরের মধ্যে প্রবেশ করতে দেয় নাই। তুমি যেহেতু আমার ভক্ত, শোনো, আমি এই রাজপাল এই দিল্লির মধ্যে বসবাস করি। আমার এত সুন্দর বড় প্রসাদ, এত বড় আয়োজন, এত লোকজনকে আমি পালা পোষা করি, এত লোক আমার অধীনে চাকরি করে, টাকা আমি কোথায় পাই এটা কি জানো না? আমি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দিয়া মাঝে মাঝে কথা বলি, মাঝে মাঝে পত্রিকায় কলাম লেখি। এবার মুসলমানদের কলিজায় আঘাত দিয়া রঙিলা রসুল নামক বইটা লেখলাম। এই বই লেখার কারণে আমাকে ইহুদি খ্রিস্টানরা, অন্য ধর্ম অবলম্বীরা আমাকে অনেক টাকা দিবে। এবার ইমামউদ্দিন এই কথা সহ্য না করতে পেরে তার কোমর থেকে একটা ফল কাটা ছুরি নিয়ে 10-12টা বুকের মধ্যে মাইরা দিছে। সাথে সাথে গোয়েন্দা বাহিনী আইসা, ওই রাজপালের লোকজন আইসা ইমামউদ্দিনকে আটক করে ফেলছে। ইমামউদ্দিন জেলখানায় বন্দী হয়ে গেছে। এবার জেলখানার মধ্যে একজন অ্যাডভোকেট, একজন উকিল রাত্রবেলা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেছে। আগামীকাল এই ইমামউদ্দিনকে আদালতে উঠানো হবে, তাকে ফাঁসির রায় দেওয়া হবে, তার বিচার কার্য সম্পন্ন করা হবে। মুসলমান একজন অ্যাডভোকেট, মুসলমান একজন আইনজীবী এবার ইমামউদ্দিনকে গিয়া বলে, ও ইমামউদ্দিন, বলো, আগামীকাল তোমাকে এই কোর্টের মধ্যে উঠানো হবে। আমি যদি তোমাকে একটা কথা শিখাইয়া দেই, এই কথাটা তুমি যদি ওই জজ সাহেবের সামনে বলতে পারো, তাহলে আশা করা যায় তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে না, তোমার ফাঁসির মঞ্চে যেতে হবে না। এবার ইমামউদ্দিন ডাক দিয়া বলে, বলেন কি কথা? একটা কথা বললে যদি ওই কথার মাধ্যমে আমি পার পেয়ে যাই, ফাঁসির মঞ্চ থেকে আমাকে যদি বাঁচাইয়া দেওয়া যায়, বলেন ওই একটা এমন কি কথা একটু বলেন। এবার অ্যাডভোকেট আইনজীবী ডাক দিয়া বলে, ওই ইমামউদ্দিন, তুমি একটা মাত্র কথা বলবা, বিচারক জজ সাহেব যখন তোমাকে প্রশ্ন করবে তুমি কি এই রাজপালকে হত্যা করছো, তখন তুমি বলবা হ্যাঁ আমি হত্যা করছি, কিন্তু যখন আমি হত্যা করছি আমার মাথা তখন ঠিক ছিল না, আমি পাগল অবস্থায় ছিলাম। এবার ইমামউদ্দিন একটা চিৎকার মেরে বলে, ও অ্যাডভোকেট, এবার তাহলে তুমি আমার একটা কথা শোনো। আমি যখন এই রাজপালকে হত্যা করে আমি জেলখানার মধ্যে বন্দী হয়ে গেলাম, রাত্রবেলা আমি ঘুমাইতে যাই, ঘুম আসে না। এক পর্যায়ে আমার ঘুম চলে আসছে। ঘুম চলে আসার পর আমি তাকাইয়া দেখি ওই মদিনার মায়ার নবী আমার কাছে হাজির হয়ে গেছে। মদিনার মায়ার নবী আমার কাছে হাজির হয়ে বলে, ও ইমামউদ্দিন, তুই আমার ইজ্জত রক্ষার জন্য তুই ওই রাজপালকে যে হত্যা করছো, তোর এখন ফাঁসির কার্যকর হয়ে যাবে, তোর ফাঁসি কার্যকর হতে দেরি হবে। আমি নবী বইলা গেলাম তোর জান্নাত পেতে দেরি হবে না। এবার অ্যাডভোকেটকে সতর্ক করে বলেন, আমি সুস্থ মস্তিষ্কে আমি ওই রাজপালকে, নবীর দুশমনকে আমি হত্যা করেছি। আমি পাগল ছিলাম না, আমি মাতাল ছিলাম না, আমি না বুঝিয়াই নবীর দুশমনকে হত্যা করি নাই, আমি বুঝিয়া শুনিয়াই নবীর দুশমনকে আমি হত্যা করছি। আমার আগামীকাল ফাঁসির কার্যকর হতে দেরি হবে, আমি নাজাত পেতে, জান্নাত পেতে দেরি করব না। তোমার এই কথা শিখাইয়া দেওয়ার কারণে, তোমার এই কথা বললে আমি যদি ফাঁসি থেকে বেঁচে যাই, কিন্তু আমি জাহান্নাম থেকে বাঁচব না। ভাইরা আমার, আজ ওই ভারতের মধ্যে আবার আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়।
আমরা যে যেখানে আসি, যে যেইখানে অবস্থান করি, নবীর মোহাব্বত, প্রেম, ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদ করা লাগবে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো, বাংলাদেশেও এমন একটা আইন করে যান, বাংলাদেশেরও কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর শান মান ইজ্জত নিয়ে কটূক্তি করে, তার ফাঁসির আইন আমরা চাই। আর একটা দাবি হলো, এই দেশে কাদিয়ানী সম্প্রদায় তাদের ওই গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মনে করে। নাউজুবিল্লাহ। আমার নবী খতামুন নবিয়্যিন, তারপরে আর কোন নবী আসবে না। ওই গোলাম আহমদ কাদিয়ানীর ওই অনুসারীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা লাগবে। হিন্দু এদেশে বসবাস করে, আমাদের আপত্তি নাই। বৌদ্ধ বসবাস করে, আপত্তি নাই। খ্রিস্টান বসবাস করে, আপত্তি নাই, কারণ তারা অন্য ধর্ম অবলম্বী। তাদের ধর্ম পালনের জন্য আমরা আরো সুযোগ করে দিব, আমরা সাহায্য করব, আমরা সহযোগিতা করব। কিন্তু মুসলমানের ব্যানার লাগাইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মাইনা কাদিয়ানীকে যদি নবী মানে, ওদেরকে আমরা মুসলমান বলতে চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ার নবীকে গাছ চিনলো, মাছ চিনলো, জঙ্গলার পশু পাখি সবাই চিনলো, অথবা আপনি আমি চিনলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুকিয়া খোলা মরুভূমির মধ্য দিয়ে হাইটে যাইতেছেন। এমন সময় আল্লাহ নবীর অনেক বড় পিপাসা পেয়ে গেছে, তিনি তৃষ্ণার্ত হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তৃষ্ণার্ত হয়ে গেছেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও আবু বকর, দেখো চতুর্দিকে কোনো পানির ব্যবস্থা আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, না, চতুর্দিকে কোনো পানির ব্যবস্থা নাই, পানি কোনো সন্ধান পাওয়া যায় না, কোনো কাফেলাও দেখা যায় না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে তাকায় দেখে বিশাল বড় একটা ছাগলের পাল। আল্লাহর নবীকে নিয়া ওই ছাগলের পালের কাছে গিয়া এবার ওই ছাগলের রাখালকে ডাক দিয়া বলে, তোমার কে কাছে গিয়ে একটু পানি হবে নাকি? এবার রাখাল ডাক দিয়া বলে, না, আমার কাছেও পানি যা ছিল পাত্রের পানি সব শেষ হয়ে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাহলে ওই রাখালের কাছে একটা ছাগল চাও, যেই ছাগলটায় দুধ দেয় এমন একটা ছাগল রাখালের কাছে চাও, আমরা ওই ছাগল থেকে দুধ দহন করে আমরা একটু তৃষ্ণা নিবারণ করি। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে বললেন, রাখাল, আমরা বড় তৃষ্ণার্ত হয়ে পড়ছি, আমাদেরকে যদি একটা দুগ্ধপোষ্য ছাগল দাও, আমরা একটু দুধ দহন করে পান করে আবার ছাগলটাকে তোমার কাছে ফেরত দিয়া দিব। এবার রাখাল বলে, না না, এই বকরির মালিক আমি না, আমি মাত্র রাখাল, আমার মালিকের পক্ষ থেকে কারো কাছে এই ছাগল দেওয়ার মতন কোনো অনুমতি না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালকে উদ্দেশ্য করে বলে, রাখাল, এমন একটা ছাগল তুমি দাও, এই পাল থেকে এমন একটা ছাগল তুমি বেছে দাও যেই ছাগলটার কোনোদিন দুধ দেওয়ার সম্ভাবনা নাই, দুধ দিবে না। এমন একটা ছাগল যদি দাও তাহলে তোমার মালিকের কাছে কোনো জবাব দেয়া লাগবে না, কোনো জবাবদিহি তারাও তাই তোমাকে আসতে হবে না। এবার রাখাল চিন্তা করে, আমার অমুক ছাগলটা তো দুধ দেয় না, অমুক ছাগলটা তিনি বাচ্চাও দেয় না, কোনোদিন বাচ্চা দেওয়ার সম্ভাবনা নাই, কোনোদিন দুধ দেওয়ার সম্ভাবনা নাই, তাহলে এই পাগল, এই পথিক যেহেতু একটা ছাগল চায়, এই ছাগলটা আমি তাকে দেই, তিনি তো আবার আমাকেই ফেরত দিয়ে দিবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ছাগলটা দেওয়ার পরে ছাগলের ওই দুধের মধ্যে হাত দিয়া বিশ্বনবী দুধ দহন করতে আরম্ভ করলেন, আর সাথে সাথে প্রচুর পরিমাণে দুধ বের হতে শুরু করলো। এবার রাখাল অবাক হয়ে গেছে, কিরে, এই ছাগলের
উলানের মধ্যে দুধের মধ্যে তো কোনোদিন দুধ আসা সম্ভব না, কিন্তু এইটা কেমন লোক কেমন মানুষ, আবার দুধ দহন করতে দেরি হয়, দুধ প্রচুর পরিমাণে বের হইতে দেরি হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর এই রাখালের পানির পাত্র আনো, এই পানির পাত্রটা দুধের মাধ্যমে ভরে দিয়ে যাও, ওই রাখালকেও দুধ পান করাও, তুমিও দুধ পান করো, আমিও দুধ পান করি। এবার দুধ পান কইরা তারা আবার গন্তব্যের দিকে হাঁটা শুরু করলেন। এবার রাখাল পিছন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, কে তোমরা, দাঁড়াও, একটু এই ব্যক্তির পরিচয় দিয়া যায়। এই ব্যক্তির কি পরিচয়, এই ব্যক্তির একটু পরিচয়টা আমার কাছে খুলিয়া বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এই ব্যক্তি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাখাল ডাক দিয়া বলে, এইরকম অবস্থা যদি এই ব্যক্তি হয়, আমার দৃঢ় বিশ্বাস এই ব্যক্তি যদি অবশ্যই অবশ্যই আল্লাহর পয়গম্বর হবে, আল্লাহর নবী হবে, তাহলে আমি আর দেরি করব না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়। ওই রাখাল আর কেউ না, আল্লাহর নবীর প্রিয়তম একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছাগলটা, এই বকরিটা নবীর হাতে দেওয়ার পরে নবী যে দুধ দহন করলো, এরপরে আর কোনোদিন এই ছাগলটার বাচ্চা দিতে হয় নাই, ছাগলটা অটোমেটিকলি দুধ দেওয়া শুরু করে দিছে। ভাইরা আমার, আল্লাহর নবীকে গাছ চিনলো, মাছ চিনলো, জংলার পশু পাখি সবাই চিনলো, নবীর উম্মত হয়ে আপনি আমি চিনলাম না, যার ফলে বিশ্ব নবীকে আজকে কটূক্তি করা হয়, গালি দেওয়া হয়। আপনার আমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণে ব্যথা লাগে না? এ বিষয়ে আপনার আমার কথা বলতেও লজ্জা হয়, বিশ্ব নবীকে নিয়ে কথা বলতেও আপনার আমার লজ্জা হয়। আপনার আমার মধ্যে নবীর মুহাব্বত আর ঈমানের অনেক ঘাটতি থাকার কারণে আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, গালি দেয়, ওদের কপালে যদি হেদায়েত থাকে আল্লাহ যেন হেদায়েত দেয়, না হয় যেন আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়।